আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিষয় সালাতুল বিতর, বেতেরের নামাজের আলোচনা। বেতেরের সালাত আদায়ের পদ্ধতি, অর্থাৎ বেতেরের নামাজ আমরা কিভাবে পড়ব আজকে আমরা আলোচনা করব। কিন্তু আমরা যা জীবন পড়ে আসছি, পিছনে পড়ে আসাটা এবং আজকের আলোচনা দুইটা সমন্বয় করতে হবে এবং ঠিক আছে কিনা। হ্যাঁ, 3 রাকাত ভিতর 3 ভাবে পড়ার প্রচলন রয়েছে। 3 রাকাত ভিতর 3 ভাবে পড়ার প্রচলন রয়েছে। প্রথম পদ্ধতি, অন্যান্য সালাতের মতো প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, অতঃপর পৃথকভাবে আরেক রাকাত পড়ে রুকুর আগে বা রুকুর পরে দোয়া কুনুত পাঠ করে নামাজ শেষ করবেন, যেটা রমজান মাসে এই দেশে চালু রয়েছে। 2 রাকাত ভিন্ন করে পড়া, 1 রাকাত 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেওয়া, আর আরেক রাকাত ভিন্ন করে পড়া। এটি আসছে সহিহ মুসলিমের 1252 নম্বর হাদিস, 1252 নম্বর হাদিস এভাবে আসছে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, অন্যান্য নামাজের মতোই প্রথম ও দ্বিতীয় রাকাত পড়বে। অন্যান্য নামাজ যেভাবে পড়ি, ফজরের 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, যত 2 রাকাত নামাজের যে পদ্ধতি রয়েছে ওইভাবে 2 রাকাত পড়া হবে। তৃতীয় রাকাতে কেরাত পাঠ শেষে দোয়া কুনুত পড়ে রুকুতে চলে যাবে, অথবা কেরাত পাঠের পর রুকু দিয়ে আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ে একেবারে সেজদায় চলে যাবে। তবে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদের জন্য না বসে সরাসরি দাঁড়িয়ে যাবে। এই পদ্ধতিটা হলো, এখানেও রমজান মাসে এই পদ্ধতি কোনো কোনো মসজিদে পড়ায়। প্রতিদিনই হয় না, মাঝে মধ্যে এই পদ্ধতি হয়। অর্থাৎ একই সালামে 3 রাকাত, একই সালামে প্রথমটা হলো 2 সালামে 3 রাকাত, এটা হলো একই সালামে 3 রাকাত, তবে দ্বিতীয় রাকাতে বসা যাবে না। প্রথম রাকাতে যেমন উঠে যায়, ঠিক দ্বিতীয় রাকাতে উঠে যাবে। তৃতীয় রাকাতে রুকুর আগে দোয়া পাঠ করবে, অথবা রুকুর থেকে উঠে পাঠ করবে, তারপরে নামাজ শেষ করবে। এইভাবে হলো দ্বিতীয় পদ্ধতি। শুধুমাত্র তৃতীয় রাকাতের পর বসবে এবং আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতরে সালাত আদায় করতেন, এর মাঝে তাশাহুদের জন্য বসতেন না। তাশাহুদের জন্য বসতেন না, দাঁড়িয়ে যেতেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যেতেন। একাধারে 3 রাকাত পড়ে শেষ রাকাতে বসতেন ও তাশাহুদ পড়তেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বেতের পড়তেন। এইটা হলো মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 1140। এবার আসি তৃতীয় পদ্ধতি, যেটা আমাদের বাংলাদেশে, ভারতের, অর্থাৎ এশিয়া, দক্ষিণ এশিয়া দেশসমূহে প্রচলন রয়েছে এই পদ্ধতিটা। এই পদ্ধতিটি আমাদের দেশে প্রচলিত। এই পদ্ধতিতে দ্বিতীয় রাকাত শেষে বসে তাশাহুদ পড়া হয়। এর পক্ষে দারে কুতনিতে 1652 নম্বর একটি হাদিস রয়েছে, যা অত্যন্ত দুর্বল ও মুনকার। হাদিসটা অনেক দুর্বল এবং হাদিসটা মুনকার। এটা মানে এমন বর্ণনাকারী রয়ে গেছে যেগুলো অন্যরা পছন্দ করেন না, এরকম রাবি রয়ে গেছে হাদিসের সনদের মধ্যে। তাহলে প্রথম 2টা গ্রহণযোগ্য, পরেরটা হাদিস দুর্বল এবং মুনকার হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। এখন এই হাদিসের উপরে ওলামাদের বিশ্লেষণ, তারা কি বলেন। বিশ্বের খ্যাতনামা আলেম ভারতের আল্লামা সফিউর রহমান মুবারকপুরি, তিনি হচ্ছেন আর রাহিকুল মাখতুমের লেখক। আর রাহিকুল মাখতুম নাম শুনছেন? আর রাহিকুল মাখতুম এটি আরো 20-25 বছর আগে, আরো বেশি হবে সম্ভবত,
সৌদি সরকার একবার সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, অর্থাৎ আল্লাহর রাসূলের জীবনী লেখার উপরে একটা প্রতিযোগিতা ছিল। সেখানে প্রায় 1200 পাণ্ডুলিপি জমা হয়েছিল, 1200 লোকের লেখা জমা হয়েছিল। তোর মধ্যে ফার্স্ট হয়েছিল আর রাহিকুল মাখতুম, সিরাতের এই গ্রন্থটা ফার্স্ট হয়েছিল। তো ওই লেখক বিশ্বের খ্যাতনামা আলেম ভারতের আল্লামা শফিউর রহমান মোবারকপুরি তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মের ভিতরে পড়েছেন মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আমরা যেটা পড়ি কোনো হাদিস পাওয়া যায় না। 2 নম্বর কথা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষকদের উস্তাদ, যারা পিএইচডি করে রিসার্চ করতেছেন তাদের উস্তাদ ডক্টর ফাইহান শালি আল মুতাইরি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবাদের কেউই এই পদ্ধতিতে বেতের পড়েছেন মর্মে কোনো বিশুদ্ধ প্রমাণ নাই। আমরা যেভাবে পড়ি, বাংলাদেশে পড়া হয়, এই পদ্ধতি পড়ার মতো কোনো হাদিস নাই, সাহাবা কেরামের আমল নাই। 3 নম্বর কথা, জাদুল মাআদ একটি কিতাব, জাদুল মাআদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের পড়ার 5টি পদ্ধতি বর্ণনা করেছেন। জাদুল মাআদে বেতের নামাজ পড়ার 5টি পদ্ধতি তিনি আলোচনা করেছেন। তোর মধ্যে আমাদের মাঝে প্রচলিত পদ্ধতিটি আলোচনাই আনেননি। আমাদের দেশে যেটা পড়া হয় ওইটা আলোচনায় আনেন নাই তিনি, যেহেতু এটা দুর্বল অনেক, কেননা এটা সহিহ হাদিসের পরিপন্থী এই নামাজটা, বেতের নামাজটা সহিহ হাদিসে যে পড়তে বলা হয়েছে এটা উল্টা। এটা বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে বেতের পড়তে নিষেধ করেছেন। আমরা যেটা পড়ি ওইটা নিষিদ্ধ পদ্ধতি, আল্লাহ রাসূল পড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন লা তুতিরু বিসালাসিন তুশবিহু বিসালাতিল মাগরিব, তোমরা মাগরিবের নামাজের মতো করে 3 রাকাত বেতের নামাজ পড়ো না। মাগরিবের মতো যেটা আমরা 2 রাকাতে বসে আবার দাঁড়াই মাগরিবের নামাজে, ওইভাবে বেতের পড়তে নিষেধ করেছেন। দারকুতনি হাদিস নম্বর 1650। এরপরে ইবনে হিব্বান হাদিস নম্বর 2429। আর মক্কা মদিনার মসজিদগুলোতে প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে বেতের পড়া হয়, কিন্তু তৃতীয় পদ্ধতিতে বেতের পড়তে কখনোই দেখা যায় না। আমরা যেভাবে পড়ি, বাংলাদেশের উলামায়ে কেরাম বা মুসল্লিরা যেভাবে পড়েন, এই পদ্ধতিতে আরব বিশ্বে কোথাও আমার নজরেও পড়ে নাই। সুতরাং আমরা 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এই 3 পদ্ধতির মধ্যে প্রথম 2 পদ্ধতি বিশুদ্ধ, ওই 2টা যে কোনো একটা অনুসরণ করবেন। শেষের পদ্ধতিটা যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এটা না পড়াই। আমি একটু কথা